ঘরে অসুস্থ প্যারালাইজড বাবা, সংসারে খরচ চালাতে বাধ্য হয়ে বাবার ব্যাটারি চালিত ইজি বাইক নিয়ে রাস্তায় নেমেছিল 11 বছরের ছোট্ট সিয়াম। কিন্তু এ যেন মরার উপর খাড়ার ঘা। দুই প্রতারক তাকে পানি খেতে পাঠিয়ে ইজি বাইকটি সাইড করার কথা বলে মুহূর্তেই নিয়ে পালিয়ে যায়। আমার প্রতিষ্ঠানের সামনে ইজি বাইক রাখছিল, ওর সাথে দুইটা লোক ছিল। তো দুইটা লোক ওর কাছ থেকে চাবিটা নিয়ে ওর পানি খাওয়ানোর একটা নাম করে নিয়ে চলে যায়, যে একজন ইজি বাইক নিয়ে চলে যায়। পরে ওই ছেলে ঘুরে এসে দেখে যে ইজি বাইক নাই। ঝিনাইদহের কালীগঞ্জের জনতা মোড়ে ঘটে এই ঘটনা। ভিড়ের মাঝে রাস্তায় বসে কান্না করছিল 11 বছরের সিয়াম আহমেদ। কাছে গিয়ে জানা যায় ঝিনাইদহ সদর উপজেলার পাগলাখানা এলাকার বাসিন্দা সে। 12 বছরের একটা বাচ্চা, ওর আব্বা শুনেছে যে আসলে স্ট্রোকের রোগী এবং লিভার সিরোসিসের রোগী। তো ছিনতাইকারীরা ঝিনাইদহ থেকে কালীগঞ্জে নিয়ে আসছে। প্রতিমধ্যে ওকে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কালীগঞ্জে এখানে এনে পানি খাওয়ানোর নাম করে প্রতারক চক্ররা ইজি বাইকটা এখান থেকে নিয়ে চলে গেছে। সিয়াম জানায় দুই যাত্রী তার ইজি বাইকে ওঠে। কিছু দূর যাওয়ার পর তারা তাকে পানি আনতে পাঠায়। পরে একজন ইজি বাইকটি পাশে রাখার কথা বলে সেটি নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে নিজের চোখের সামনে ইজি বাইক না দেখে কান্নায় ভেঙে পড়ে সিয়াম। পরিবার সূত্রে জানা গেছে, সিয়ামের বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইজড অবস্থায় শয্যাশয়ী। সংসারে উপার্জনের মতো আর কেউ না থাকায় গত 1 মাস ধরে বাবার ইজি বাইক চালানো শুরু করে সে। প্রতিদিন যা আয় হতো তা দিয়েই চলতো সংসার আর বাবার চিকিৎসা। বাচ্চাটার বাসা হলো ঝিনাইদহ, এর একটা ছোট ভাই আছে। এই হলো অবস্থা, এই হলো সমাজ, মানে এর সংসারের এখন একজন উপার্জনক্ষম ব্যক্তি এখন সে। ইজি বাইক হারিয়ে এখন দিশেহারা পুরো পরিবার। শিশুটির কান্না দেখে এগিয়ে আসেন স্থানীয় অনেকেই। কেউ আর্থিক সহায়তা করেছেন, আবার কেউ চেয়েছেন প্রশাসনের সহযোগিতা। তার বাবা লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিল, এই জন্য তার বাবা মা তাকে ইজি বাইক চালাতে রাস্তায় পাঠিয়েছিল। কিন্তু ভাগ্যের করুণ পরিণতি, তার ইজি বাইকটি ছিনতাই করে নিয়ে যাওয়ার পরে সে কালকে কালীগঞ্জের ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কান্নাকাটি করে। যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল ছোট্ট সিয়ামকে। আর এখন উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে অনিশ্চয়তায় পড়েছে তাদের পুরো পরিবার। নিউজ ডেস্ক, RTV।